হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আপনাদের জন্য আবারও আমি নিয়ে আসলাম আমার একটা রেসিপি। আজকে আমি রান্না করব আলু দিয়ে মাছ আর বেগুন দিয়ে রান্না করব। এটা হচ্ছে, এই দেখেন, পরিষ্কার করে নিয়েছি ভালো করে। ভাই মাছ এটা দিয়ে আমি রান্না করবো, তো সবাই সাথে থাকুন। এই দেখেন, প্রথমে আমি নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তেল নিয়ে নিলাম। এখন আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি অ্যাড করে দিব সব মশলা বাটাগুলো অ্যাড করবো। প্রথমে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব। অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ, স্বাদ মতো, সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেবো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য। এখন আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন অ্যাড করে দেবো মরিচ গুঁড়ো। কষিয়ে নিব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলো। এখন আমি মাছ আর আলুটা একসাথে অ্যাড করে কষিয়ে নিব মশলার ভিতরে ভালো করে। কষিয়ে নিতে হবে খুব ভালো করে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এই সবজিটা অ্যাড করবো। না হলে আগে অ্যাড করলে এটা ভর্তা হয়ে যাবে, তার জন্য একটু পরে অ্যাড করতে হবে। আপনারা অবশ্যই এটা রান্না করার সময় পরে অ্যাড করবেন, তাহলে এটা একটু আস্তে আস্তে থাকবে। এই দেখেন, হয়ে গেছে কষানো। একটু পরপর নেড়ে নিতে হবে, না হলে নিচে আটকে যায়। বেগুনগুলো এখন অ্যাড করে দিব। বেগুনগুলো দেখেন অ্যাড করে দিচ্ছি। অবশ্যই আপনারা এই সময়টাতে অ্যাড করবেন, আগে থেকে অ্যাড করবেন না, হলে এগুলো একবার ভর্তার মতো হয়ে যাবে। এখন এগুলোকে নেড়ে চেড়ে নিব। কষ্ট করে আমি ভিডিও করি, তা আপনারা লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না। এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে রান্না করি। কষানো প্রায় হয়ে গিয়েছে, দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিব। এই দেখেন পানি অ্যাড করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখেন এরকম হয়েছে, আর একটু রান্না করতে হবে। আমি অ্যাড করব সামান্য পরিমাণে জিরার গুঁড়ো। এই দেখেন হয়ে গেছে, আমি নিব। এখন আপনারা একবার এরকম করে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এখন আমি নামিয়ে নিই। এই দেখেন আমি নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।